আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি আব্দুল কাদের হুজুর এর মধ্যে কেমনে কেমনে জানি সেট হয়ে গেল। আমরা একটু ছিলাম পাশে, আর হুজুর খুব আগ্রহী মাদ্রাসা একটা করতে নতুন। তো আমরা দীর্ঘদিনের প্রত্যাশা যে আমরা একটা মাদ্রাসা করব এবং মনের মতো করব, যেন ওই মাদ্রাসাটা একটা আলোড়ন সৃষ্টি করে, গোটা বিশ্বে আলো ছড়ায়, কোরআনের আলো হাদিসের আলো যেন ছড়ায়, সবাই যেন জানতে পারে, সবাই যেন বুঝতে পারে যে না ওইখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা বাচ্চা কাচ্চাকে দিতে হবে, এই টেন্ডেন্সি যেন সবার মাথার ভিতরে ঢুকে। তো তাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা আজকে ইকরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। আমি আশা করব আমি যেরকম একজন অভিভাবক হিসেবে, একজন সচেতন পার্সন হিসেবে, যেমন আমি চিন্তা ভাবনা করতেছি যে আমার বাচ্চাটাকে আমি ভালো জায়গায় পড়ালেখা করাবো, একজন ভালো হাফেজ বানাবো, একজন ভালো আলেম বানাবো, এরকম যেন প্রতিটা গার্ডিয়ানের এই থিওরিটা যেন থাকে, এই থিঙ্কটা যেন থাকে যে একটা ভালো প্রতিষ্ঠানে দেবো। আপনারা সবাই এই ন্যাক নজরটা রাখবেন, আমিও রাখবো, আপনারা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সুবাদে এখন মাদ্রাসার আমাদের তালেবে ইলমের সমস্ত অভিভাবকের পক্ষ থেকে জনাব মোহাম্মদ মোস্তফা স্যার কিছু বক্তব্য রাখবেন। আমি স্যারকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা এরকম একটা হিফজ মাদ্রাসায় সুস্থ শরীরে এসে অবস্থিত হয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনতেছি। এই জন্য সবাই আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে বলার তো অনেক কিছু আছে, সময় তো খুবই কম, অনেক কিছু বলার আছে। আসলে আমি জেনারেল লাইনে শিক্ষিত, কিন্তু আমার মনের ভিতরে অনেক কথা আছে এই মাদ্রাসা বিষয়ে, অনেক প্রশ্ন আমার। আমি তো আসলে ওই লাইনে পড়িনি, এই জন্য আমার ওই সেকশনটা আমার জানাই ছিল না। তো যাই হোক, ইকরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্বোধনী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আজকে প্রধান মেহমান, প্রধান অতিথি আমার স্যার বলা যায়, এবং বিশেষ মেহমান ওলামায়ে কেরাম, উপস্থিত আছে অভিভাবকবৃন্দ এবং অত্র মাদ্রাসার ছাত্ররা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জেনারেল লাইনে শিক্ষিত, কিন্তু আমার মনের ভিতরে একটা আশা ছিল যে আমি আমার একটা ছেলেকে হাফেজ বানাবো। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের। কেন জানি এটা আমার দিলের মধ্যে এমনি সেট হয়ে গেছে যে আমি একটা হাফেজ বানাবো। তা হাফেজ বানাবার উদ্দেশ্যে কিন্তু আমি আমার ছোট্ট ছেলেটাকে, দুইটা ছেলে, বড়টা আমার এবার এসসি পাস করছে, আর ছোটটাকে আমি মাদ্রাসায় দিয়েছি। তো মাদ্রাসায় দেওয়ার পর থেকে আমি দেখে আসছি যে আসলে আমি জেনারেল লাইনে লেখাপড়া করেছি, আর আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় দিলাম। তো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এত নাজুক, এত বেহাল দশা দেখে আমি নিজে হতভম্ব হয়ে গেছি যে আসলে এরকম কেন হবে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা এত দুর্বল কেন হবে। আমি নিজে নিজে অনেক সময় আমার মধ্যে প্রশ্ন আসে, যেহেতু আমার এই সেক্টরটা টোটালি আননোন, আমি কিছু জানি না। তারপর দেখি যে মাদ্রাসায় দিছি ছেলেটাকে, সে মাদ্রাসায় দেখি কোনো হাফেজ সাহেব 6 মাস টিকতে পারে না, আউট। আবার দেখি যে কোনো সময় পড়ালেখা ঠিকমতো হয় না, মাদ্রাসার ভিতরে দেখি যে কোনো কিছু জিনিস চুরি হয়ে যায়, এগুলো তত্ত্বাবধান ঠিকমতো হয় না, এরকম অনেক সমস্যা দেখা যায়। তো এগুলোর ভিতরে যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে যে হুজুর থাকে, সেই হুজুর 6 মাস বা 4 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যায়, এরপরে আবার নতুন আরেকজন হুজুর আসে। তো এই যে বারবার হুজুর যাওয়া এবং আসার ভিতরে বাচ্চাদের ভিতরে একটা মাইন্ড সেটিংয়ের প্রবলেম দেখা দেয়, এটা গ্রেট প্রবলেম। এর ফলে কিন্তু ব্যাঘাত সৃষ্টি হয়, বাচ্চাদের পড়ালেখা ব্যাপক একটা প্রভাব পড়ে। তা আমি চিন্তা করতেছি যে আসলে এরকম কেন হচ্ছে। একটা মাদ্রাসার তো একজন মুহতামিম থাকে, যিনি অল ইন অল, তার স্টাফদের কী সুবিধা কী অসুবিধা সে তো ফলো করবে, কোথায় সমস্যাটা তার তাৎক্ষণিক সমাধান করবে। কারণ এখানে আল্লাহ রসুলের বিষয়ে পড়ানো হয়, জানানো হয়, জেনারেল লাইন থেকে শুরু করে আপনার আরবি সেক্টরটাও সেখানে পড়ানো হয়। তো আমি আবার মনে চিন্তা করি যে আসলে কি ভুলে করলাম নাকি। তো এইভাবে দেখতে দেখতে দেখলাম যে আসলে মাদ্রাসা ওইভাবে চলতেছে, দিন তাদের ঠিকই যাচ্ছে, কিন্তু আমরা যারা গার্ডিয়ান আছি, যারা কনসাস পার্সন আছে, তারা কিন্তু খুব চিন্তার মধ্যে পড়ে গেল যে আসলে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, বিষয়টা ভাববার হয়ে গেল। এভাবে ভাবতে ভাবতে মনে চিন্তা করতেছি যে আমরা যদি একটা কয়েকজন গার্ডিয়ান আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি একটা প্রাইভেট মাদ্রাসা আমরা যদি স্থাপন করতে পারি,
তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি করা যায় কিনা। আল্লাহর কাছে লাভ করে শুক্রিয়া যে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি আব্দুল কাদের হুজুর এর মধ্যে কেমনে কেমনে জানি সেট হয়ে গেল। আমরা একটু ছিলাম পাশে, আর হুজুর খুব আগ্রহী মাদ্রাসা একটা করতে নতুন। তো আমরা দীর্ঘদিনের প্রত্যাশা যে আমরা একটা মাদ্রাসা করব এবং মনের মতো করব, যেন ওই মাদ্রাসাটা একটা আলোড়ন সৃষ্টি করে, গোটা বিশ্বে আলো ছড়ায়, কোরআনের আলো হাদিসের আলো যেন ছড়ায়, সবাই যেন জানতে পারে, সবাই যেন বুঝতে পারে যে না ওইখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা বাচ্চা কাচ্চাকে দিতে হবে, এই টেন্ডেন্সি যেন সবার মাথার ভেতরে ঢুকে। তো তাই আল্লাহর কাছে লাভ কোটি শুকরিয়া যে আমরা আজকে ইকরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। আমি আশা করব আমি যেরকম একজন অভিভাবক হিসেবে, একজন সচেতন পার্সন হিসেবে, যেমন আমি চিন্তা ভাবনা করতেছি যে আমার বাচ্চাটাকে আমি ভালো জায়গায় পড়ালেখা করাবো, একজন ভালো হাফেজ বানাবো, একজন ভালো আলেম বানাবো, এরকম যেন প্রতিটা গার্ডিয়ানের এই থিওরিটা যেন থাকে, এই থিঙ্কটা যেন থাকে যে একটা ভালো প্রতিষ্ঠানে দেবো। আপনারা সবাই এই নজরটা রাখবেন, আমিও রাখবো, আপনারা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।